দুর্গাপুর ইউনিয়ন যুবসমাজ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহেদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। দলমত নির্বিশেষে আমরা কোনো আয়োজন করতে পারি। আজকের আয়োজন অত্যন্ত চমৎকার। আমি দূরে দেখতে পাচ্ছি আমাদের মায়ের আমার সুবিধা আছে। দুর্গাপুর ইউনিয়ন আমার জন্মস্থান না হলেও আমার বাপের জন্মস্থান, আমার মায়ের জন্মস্থান। অতএব এই দুজনের জন্মস্থান আমার কাছে পবিত্র। আমার সবাই আত্মীয় স্বজন, প্রায় মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষই আমার কোনো না কোনো ভাবে আত্মীয়। তো আমরা এই আবহাওয়ার কালের যে সংস্কৃতি, আপনাদেরকে বলি, ঘোরাদৌড় বন্ধ হয় নাই। আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন, ওই মোবাইলের মধ্যে সে ঘোরাদৌড় দেখে এবং বাজি ধরে। আমরা এইটা থেকে মুক্ত করতে চাই। এই বাজি, এই ছোট্ট মোবাইলের মধ্যে অপসংস্কৃতি, সকল কিছু আমরা মুক্ত করতে চাই বাংলা থেকে। আমরা ঘোরাদৌড় হবে, আমাদের হাল খাতা হবে, আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে থাকবো। আজকের দিনের এই হোক অঙ্গীকার। আমরা মিলেমিশে থাকতে চাই না, শুধু অল্প কিছু, খুবই অল্প কিছু সন্ত্রাসী, নৈরাজ্যকারী, লুটেরা, জায়গা দখলকারী, খারাপ কাজকারী, এই আওয়ামী লীগের, পতিত আওয়ামী লীগের সেই দোষরা বাদে দেশের ৯৯% মানুষ ভালো মানুষ। এই ভালো মানুষকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আগামী দিনগুলোতে আপনাদের কাছে দোয়া চাই। টোনা ইউনিয়নের সন্তান, আপনাদের পাশে ইউনিয়নের সন্তান। আগেও বলেছি, আমার মায়ের জন্মস্থান, আমার দাদির জন্মস্থান এই অঞ্চলে। মায়ের মামা বাড়ি, বাবার মামা বাড়ি, আমার মামা বাড়ি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আমরা রাজনৈতিক ভাবে বিশ্বাস করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিশে এক বাংলাদেশের মধ্যে বসবাস করব। আমরা বিশ্বাস করি ধনী গরিব, শ্রমিক মজুর সকলের অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। তার আগে ভোটের অধিকার বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে। আপনার মনের খুশি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। আমি প্রার্থী হলে আমাকেই যে ধানের শীষে ভোট দিতে হবে এমন কোনো কথা নয়। যোগ্যতা আমাদের ৩১ দফা, এই মিলে আপনারা দেখবেন অন্য রাজনৈতিক দল ভালো লাগলে তাকে ভোট দেবে, কিন্তু ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। এই কথা বলে আবার আগামী দিনগুলোতে আপনাদের সাথে আমার পূর্বপুরুষ আমার আব্দুল সোমান এবং সহ আমাদের পরিবারের সকলেই আপনাদের পাশে ছিল। আমরাও আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আব্বা আপনাদের পাশে ছিল। আমি দুর্গাপুরের মানুষদেরকে অনুরোধ করব, আপনারা, আমরা ওই দাবিতেই, আমার পিতার যদি আপনাদের পাশে থেকে কোনো ভালো কাজ করে থাকে তাহলে আপনারাও আমার পাশে থেকে ভালো কাজ করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পরিবারের সাথে থাকবেন, দলমত নির্বিশেষে থাকবেন। এই দাবি রেখে আজকের আবহমান বাংলার ঐতিহ্য, সেই ঘোড়াদৌড়, এই সংস্কৃতি বিকাশ না হলে, বাংলার সংস্কৃতি বিকাশ না হলে অপসংস্কৃতি দূর হবে না। ৫৪টা সেই যে আমাদের সদর থানা ওসি সাহেব অত্যন্ত চৌকস জনাব আব্দুল সোমান, তিনি আপনাদের মাঝে এসেছেন, তাকে একটা তালি দেবেন না? রাজবিরাদের আপনাদের চোখ দাপড়ায়, সন্ত্রাসী দাপড়ায়, তো তাকে দুর্গাপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার ধর্মের সাথে থাকবেন। সবার আগে দেশ, সে আমার বাংলাদেশ। সবার আগে দেশ, সে আমার বাংলাদেশ।